আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন একটা স্বাস্থ্য সমস্যা নিয়ে যা কিন্তু সারা দুনিয়ায় কোটি কোটি মানুষের জীবনকে একেবারে চুপিসারে পাল্টে দিচ্ছে। হ্যাঁ, আমি ডায়াবেটিসের কথাই বলছি। শুরুতেই একটা অবাক করা তথ্য দিই। কেমন? ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন বলছে এখন পৃথিবীতে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। মানে একটু চারপাশে তাকালেই ১০ জনের ভিড়ে একজন এই রোগটি নিয়ে জীবন কাটাচ্ছেন। আর এই ১০ জনে একজন করে হিসাব করলে পুরো পৃথিবীতে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় জানেন? প্রায় ৫৮.৯ কোটি। এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান না, এটা একটা বিশাল গ্লোবাল হেলথ ক্রাইসিস, যা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত। তো এই পুরো ব্যাপারটা ঠিকভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই সংকটটা কতটা বড়, তারপর জানব ডায়াবেটিস জিনিসটা আসলে কি, এর লম্বা সময়ের প্রভাবগুলো কি, আর সব শেষে এটা সামলানোর উপায়গুলো নিয়েও কথা বলব। আচ্ছা, তাহলে চলুন একদম প্রথম ধাপে যাই। এই যে আমরা সংকটের কথা বলছি, এর গভীরতা আসলে কতটুকু? সংখ্যাগুলো কি সত্যি চিন্তার মতো? এখনকার পরিস্থিতিই তো যথেষ্ট উদ্বেগের, কিন্তু ভবিষ্যতের ছবিটা সত্যি বলতে আরও ভয়ের। অনুমান করা হচ্ছে ২০৫০ সাল নাগাদ এই সংখ্যাটা বেড়ে ৮৫ কোটি ছাড়িয়ে যাবে। আর এই বাড়তে থাকা সংখ্যার আড়ালে আরও বড় একটা সমস্যা লুকিয়ে আছে। সেটা হলো, অর্ধেকেরও বেশি মানুষ তো জানেনই না যে তাদের ডায়াবেটিস হয়েছে। আর এই না জানা রোগটা কিন্তু শরীরের ভেতরে একদম নীরবে মারাত্মক ক্ষতি করে চলেছে। আচ্ছা, তো এতক্ষণ তো আমরা সংখ্যা আর সংকটের কথা বললাম, কিন্তু এই ডায়াবেটিস রোগটা আসলে কি, যা এত এত মানুষকে কাবু করে ফেলছে? খুব সহজ করে যদি বলি, ডায়াবেটিস মানে হল আমাদের শরীরে ইনসুলিন নামের একটা হরমোনের গণ্ডগোল। ভাবুন তো, ইনসুলিন হলো একটা চাবির মতো। এর কাজ হল আমাদের শরীরের কোষের দরজা খুলে দেওয়া, যাতে চিনি বা গ্লুকোজ ভেতরে ঢুকে শক্তিতে পরিণত হতে পারে। এখন ডায়াবেটিস হলে এই চাবিটাই ঠিকঠাক কাজ করে না। ডায়াবেটিস কিন্তু মূলত দুই ধরনের, আর দুটোর মধ্যে বেশ পার্থক্য আছে। টাইপ 1 হলো একটা অটো ইমিউন ডিজিজ, আর টাইপ 2, যেটা প্রায় ৯০ থেকে ৯৫% মানুষের হয়, সেটাতে শরীর ইনসুলিনকে ঠিকমতো ব্যবহার করতে পারে না। এর লক্ষণগুলো চিনে রাখা কিন্তু খুবই জরুরি, কারণ যত তাড়াতাড়ি ধরা পড়বে ততই মঙ্গল। যেমন ধরুন, ঘন ঘন পানির পিপাসা পাওয়া বা টয়লেটে যাওয়া, খুব বেশি ক্লান্ত লাগা, বা কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া। এই ধরনের কিছু দেখলে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। তো ডায়াবেটিস কি তা তো আমরা বুঝলাম, কিন্তু এর আসল ভয়টা লুকিয়ে আছে এর দীর্ঘমেয়াদী প্রভাবে। যদি এটাকে কন্ট্রোলে না রাখা হয়, তাহলে এটা শুধু একজন মানুষের শরীরকেই নয়, একটা দেশের অর্থনীতিকেও কিন্তু নাড়িয়ে দিতে পারে। প্রশ্ন হল, কেন এত মারাত্মক সব সমস্যা হয়? কারণটা হলো, রক্তে জমে থাকা বাড়তি চিনিটা সময়ের সাথে সাথে একরকম বিষের মতো কাজ করে। এটা আমাদের শরীরের সব সূক্ষ্ম রক্তনালী আর নার্ভগুলোকে নষ্ট করে দেয়, আর তার ফলেই হার্ট, কিডনি, চোখ, নার্ভ এইসব জরুরি অঙ্গগুলো একে এক করে আক্রান্ত হতে থাকে। শারীরিক ক্ষতির কথা তো গেল, এর বাইরেও কিন্তু বিরাট একটা আর্থিক চাপ তৈরি হয়। সারা বিশ্বের হেলথকেয়ার সিস্টেমের ওপর এর বোঝাটা বিশাল। এই আর্থিক চাপের পরিমাণটা শুনলে অবাক হবেন। শুধু এই ২০২৪ সালেই ডায়াবেটিসের পেছনে সারা বিশ্বে খরচ হয়েছে প্রায় ১ ট্রিলিয়ন, হ্যাঁ, ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, এত বড় একটা স্বাস্থ্য আর অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা শুনে হয়তো মনে হতে পারে যে আমরা অসহায়, কিন্তু না। ভালো খবর হলো, এই সংকটটা মোকাবেলা করার জন্য বেশ কিছু কার্যকর উপায় আছে। তবে এর জন্য দরকার একটা বহুমুখী প্রচেষ্টা। তাহলে এখন আসল প্রশ্নটা হলো, এই যে সংকটটা দিন দিন বাড়ছে, এটা সামলাতে আমরা কি করতে পারি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ব্যক্তিগত আর সম্মিলিত চেষ্টার মধ্যেই। যদি ব্যক্তিগত চেষ্টার কথা বলি, তাহলে এর মূলে আছে কয়েকটা জিনিস, যেমন লাইফস্টাইলে পরিবর্তন আনা, নিয়মিত ব্লাড সুগার চেক করা, আর ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেয়ে সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখা। আর বড় পরিসরে, মানে পাবলিক হেলথ লেভেলে কিছু উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ। যেমন একদম শুরুর দিকেই রোগটা ধরে ফেলার ব্যবস্থা করা, রোগটা যাতে না হয় তার জন্য বিভিন্ন প্রোগ্রাম চালানো, আর মানুষকে ঠিকঠাক তথ্য দিয়ে নিজের যত্ন নেওয়ার জন্য ক্ষমতায়ন করা। তার মানে মূল কথাটা হলো, এর কোনো একটা জাদুকরী সমাধান নেই। এই সমস্যার মোকাবিলা করতে হলে সমাজের সবাইকে একসাথে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবশেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড়াতে হচ্ছে। বলা হচ্ছে ২০৪৫ সাল নাগাদ প্রতি ৮ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের ডায়াবেটিস থাকবে। এই ভয়ঙ্কর ভবিষ্যৎটা পাল্টানোর দায়িত্ব কিন্তু শুধু ডাক্তার বা সরকারের একার নয়, এটা একটা সামাজিক চ্যালেঞ্জ। তো এই ভবিষ্যৎকে বদলাতে একটা সমাজ হিসেবে আমরা সবাই মিলে একসাথে কিভাবে কাজ করতে পারি?
এই প্রশ্নটার উত্তরের মধ্যেই হয়তো আসল সমাধানটা লুকিয়ে আছে